আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই ভিডিওতে আমি লুক ভার্বের 15টি গুরুত্বপূর্ণ ফ্রেজ ওয়ার্ড নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আমরা দেখি প্রথম ফ্রেজ ওয়ার্ডটি হলো লুক আফটার, যার অর্থ হচ্ছে দেখাশোনা করা বা যত্ন নেওয়া। তো আপনারা একটি উদাহরণ দেখতে পাচ্ছেন যে ক্যান ইউ লুক আফটার মাই প্লান্টস হোয়াইল আই এম এওয়ে, মানে যখন আমি দূরে থাকি তখন তুমি কি আমার চারা গাছগুলো যত্ন নিতে পারবে বা দেখাশোনা করতে পারবে। তারপরের তারপরের যে ফ্রেজ ওয়ার্ডটি সেটা হচ্ছে লুক অ্যাট মানে কোনো দিকে তাকানো বা মনোযোগ দেওয়া বা পর্যবেক্ষণ করা। তো এখানে একটা এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন যে প্লিজ লুক অ্যাট দ্য ইনস্ট্রাকশনস কেয়ারফুলি, মানে যত্ন সহকারে নির্দেশনাবলীগুলি দেখুন। আমরা পরবর্তী ফ্রেজ ওয়ার্ডে চলে যাই। পরবর্তী ফ্রেজ ওয়ার্ডটি হচ্ছে লুক ফর, অর্থাৎ সন্ধান করা বা খোঁজা। আই এম লুকিং ফর মাই গ্লাসেস অথবা স্পেকটেকলস, এখানে আমি আমার চশমা খুঁজছিলাম। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাভ ইউ সিন দেম, হ্যাভ ইউ সিন দেম, তুমি কি সেগুলো দেখেছ। তার পরবর্তী ফ্রেজ ওয়ার্ডটি হলো লুক ফরওয়ার্ড টু, অর্থাৎ ওদের আগ্রহে অপেক্ষা করা। যেমন এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছেন যে উই আর লুকিং ফরওয়ার্ড টু আওয়ার ভ্যাকেশন নেক্সট মান্থ, মানে আমরা তাকিয়ে আছি বা ওদের আগ্রহে অপেক্ষা করছি কিসের জন্য, ভ্যাকেশন নেক্সট মান্থ, পরবর্তী মাসের যে ছুটি আছে ছুটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তার পরবর্তী ফ্রেজ ওয়ার্ডটি হলো লুক ইনটু। লুক ইনটু মানে হচ্ছে তদন্ত করা বা খতিয়ে দেখা। এখানে একটা এক্সাম্পল হলো দ্য কোম্পানি ইজ লুকিং ইনটু দ্য কাস্টমার্স কমপ্লেইন, যে কোম্পানি খতিয়ে দেখছে, কি দেখছে, কাস্টমারের কমপ্লেইন, কাস্টমারের অভিযোগ কিন্তু খতিয়ে দেখছে। তারপরের পরের ফ্রেজ ওয়ার্ডটি হল লুক আউট, মানে সাবধান হওয়া। এখানে সতর্ক করা বোঝানো হয়েছে লুক আউট। এটা যদি স্বাভাবিক অর্থ করি লুক আউট মানে বাইরে দেখো, সেটাও হয়, তবে এখানে এটা বিশেষ অর্থে ব্যবহার করা হয়েছে ফ্রেজ ওয়ার্ডে, যে লুক আউট মানে সাবধান, লুক আউট, যার কারণে নোট অফ এক্সক্লেমেশন দেখতে পাচ্ছেন। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নোট অফ এক্সক্লেমেশন, এই সিম্বলটা, আশ্চর্যবোধক চিহ্নটা। তো তারপর লুক আউট সাবধান, দেয়ার ইজ এ কার কামিং ফাস্ট, যে একটি গাড়ি দ্রুত আসতেছে। এটাকে আরো ভিন্ন বলতে পারি যে এ কার ইজ কামিং ফাস্ট, দ্রুত আসছে, একটা গাড়ি খুবই দ্রুত আসছে। পরবর্তী এক্সাম্পলটা দেখি। পরবর্তী ফ্রেজ ওয়ার্ডটি হলো লুক ওভার, দ্রুত পরীক্ষা করে নেওয়া, মানে চোখ বুলিয়ে যাওয়া, মানে যত দ্রুত পারা যায়। যে কুড ইউ লুক ওভার মাই প্রেজেন্টেশন বিফোর আই প্রেজেন্ট ইট, মানে আমার প্রেজেন্টেশনটা তুমি কি অনুগ্রহপূর্বক, কুড দ্বারা এখানে অনুগ্রহ বোঝানো হয়েছে, যে তুমি কি দয়া করে আমার প্রেজেন্টেশনটা একটু দেখে দিবে, এরকমটাই বোঝাচ্ছে। বিফোর আই প্রেজেন্ট ইট মানে এটা আমি উপস্থাপন করার আগেই। তো ভিউয়ার্স, আমরা পরের ফ্রেজ ওয়ার্ডে চলে যাই। পরের ফ্রেজ ওয়ার্ডটি হলো লুক আপ। লুক আপ বলতে এটা আসলে সরাসরি বোঝাচ্ছে যে কোনো ডিকশনারিতে বা কোনো বইতে কোনো কিছু খুঁজে বের করা। যেটা আই উইল লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, মানে আমি খুঁজে দেখব, মানে খুঁজে বের করব শব্দটি ইন দ্য ডিকশনারিতে। পরবর্তী ফ্রেজ ওয়ার্ডটি হলো লুক ডাউন অন। এটা হচ্ছে কাউকে হেয় প্রতিপন্ন করা, মানে হেয় করা বা অবজ্ঞা করা, ইগনোর করা। এটা মূলত বোঝায় ইগনোর করা, তাকে অবহেলিত করা। ইটস রং টু লুক ডাউন অন পিপল বিকজ অফ দেয়ার ব্যাকগ্রাউন্ড, মানে এইটা ভুল। ইটস রং টু লুক ডাউন অন পিপল মানে জনগণকে, মানুষকে অবজ্ঞা করা বা খাটো করে দেখা, বিকজ অফ দেয়ার ব্যাকগ্রাউন্ড, তাদের পটভূমির কারণে। দেখা যায় অনেকের ব্যাকগ্রাউন্ড অনেকে একটু খারাপ অবস্থানে আছে, সেটা হতে পারে, এমনটাই বোঝানো হয়েছে এখানে। তো ভিউয়ার্স, আমরা পরবর্তী ফ্রেজ ওয়ার্ডে চলে যাই। পরবর্তী ফ্রেজ ওয়ার্ডটি হলো লুক আপ টু, অর্থাৎ কাউকে শ্রদ্ধা করা বা আদর্শ মানা। মেনি ইয়াং অ্যাথলেটস লুক আপ টু হিম অ্যাজ এ রোল মডেল। তো মেনি মানে অনেক, ইয়াং মানে যুবক ক্রীড়াবিদ তাকে রোল হিসাবে মানে বা শ্রদ্ধা করে। তারপরের ফ্রেজ ওয়ার্ডটি হলো লুক থ্রু,
মানে খুব ভালোভাবে পরীক্ষা করা, দেখা। আর সাধারণ যে অর্থ সেটা হচ্ছে লুক থ্রু, কোনো কিছুর মধ্য দিয়ে দেখা, কোনো কিছুর মধ্য দিয়ে দেখা। তো আমরা যে অর্থে ব্যবহার করছি এখানে, যে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা, আই নিড টু লুক থ্রু দিস ডকুমেন্টস বিফোর সাইনিং, মানে আমার কি দরকার, ভালোভাবে পরীক্ষা করা দরকার এই ডকুমেন্টসগুলো, এই নথিগুলো বিফোর সাইনিং, মানে সাইন করার পূর্বে, স্বাক্ষর করার পূর্বে আমাকে এই নথিগুলো ভালোভাবে দেখা প্রয়োজন। পরের ফ্রেজ ওয়ার্ডটি হলো লুক অন। এখানে এটা হচ্ছে দর্শক হিসাবে কোথাও উপস্থিত থাকা। আবার এখানে উল্লেখ আছে যে কোনো ঘটনা প্রত্যক্ষ করা কিন্তু অংশ না নেওয়া, কোনো ঘটনা অংশ নেওয়া বা জাস্ট দেখা। যে ক্রাউড গ্যাদার্ড টু লুক অন অ্যাজ দ্য ফায়ার ইঞ্জিন অ্যারিভড। আচ্ছা, দমকল আসার, ফায়ার ইঞ্জিন হচ্ছে দমকল, দমকল আসার মানে যে যখনই দমকল আসলো সেটা বোঝানো হচ্ছে যে আসার সাথে সাথে একটি ভিড় জড়ো হয়েছিল দেখার জন্য। ক্রাউড মানে হচ্ছে ভিড়, গ্যাদার মানে জড়ো হয়েছিল, টু লুক অন প্রত্যক্ষ করা, ওই যে বলছে কোনো ঘটনা প্রত্যক্ষ করা মানে দেখার জন্য, অ্যাজ দ্য ফায়ার ইঞ্জিন অ্যারিভড, মানে যেহেতু দমকল চলে এসেছে, এটাই বোঝানো হয়েছে এখানে। তো ভিউয়ার্স, আমাদের পরের ফ্রেজ ওয়ার্ডটি হলো লুক এওয়ে। লুক এওয়ে অর্থাৎ দূরে তাকানো, মানে অন্যদিকে তাকানো, চোখ ফিরিয়ে নেওয়া, অন্যদিকে তাকানো। শি হ্যাড টু লুক এওয়ে ফ্রম দ্য ডিস্টার্বিং সিন। ডিস্টার্বিং, তাকে মুখ ফিরিয়ে নিতে হয়েছিল, মানে অন্যদিকে তাকাতে হয়েছিল, ফ্রম দ্য ডিস্টার্বিং সিন, বিরক্তিকর দৃশ্যের জন্য, বিরক্তিকর দৃশ্য থেকে তাকে মুখ ফিরিয়ে মানে চোখ ফিরিয়ে নিতে হয়েছিল। তারপরের ফ্রেজ ওয়ার্ডটি হলো লুক ব্যাক। লুক ব্যাক মানে হচ্ছে অতীত নিয়ে চিন্তা করা, মানে অতীতের দিকে তাকানো, পিছন ফিরে তাকানো। হোয়েন আই লুক ব্যাক অন মাই চাইল্ডহুড, মানে যখনই আমি আমার বাল্যকালে ফিরে যাই, বাল্যকালের দিকে তাকাই, এমনটা বোঝাচ্ছে আই রিমেম্বার, আমার মনে পড়ে যে মেনি হ্যাপি মোমেন্টস, আমার অনেক সুখকর মানে আনন্দের মুহূর্ত মনে পড়ে যায়। আমাদের সর্বশেষ ফ্রেজ ওয়ার্ডটি হলো লুক টু, কারো উপর নির্ভর করা বা ভরসা করা, সাহায্য চাওয়া। যেমন উই লুক টু আওয়ার লিডার্স, আমরা তাকিয়ে থাকি, লুক টু আওয়ার লিডার্স ফর গাইডেন্স, নির্দেশনার জন্য, ইন ডিফিকাল্ট টাইমস, মানে আমাদের যে খারাপ সময়ে আমরা নির্দেশনার জন্য আমরা নেতার দিকে তাকিয়ে থাকি। তো ভিউয়ার্স, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।